আমাদের পুরান আলু 2006 সালে 5-6 কেজি খাইছি। ই কালো হবে বর্তমানে 70 থেকে 80 চলতেছে। আর আজকে নতুন আলু পাইছি কাল বেলার মাঝে, যে বুগুড়া বলে নতুন আলু কেজি 400 টাকা। কেন নতুন আলু কেজি 400 টাকা কিনলে গা? এটা কি 400 টাকা কিনে কি আমরা কাল লিখে আমরা লিখে না বড় লোকের লিখিয়া 400 টাকা কেজি কেন হবে? আমি এটা প্রশ্ন আনবো। আমি গরিব মানুষ শিক্ষা হয়, এটা প্রশ্ন আমি বাইরে আর কিছু কোথাও না, কিন্তু 400 টাকা কিনলে লিখা এটা তো হেঁটে পিছে হ্যাঁ হ্যাঁ না আমি আরে আমি ইনকাম করছি আপনার 100, 150, 200, 220, 240, 245 ইনকাম করছি। আমি আধা কেজি না, আমার অনেক 250 গ্রাম, তাও আমার কাছে সম্ভব না। আমি আলু না কিনা দিলাম চাউল লয়া আর আধা কেজি ভাঙ্কা সুরে লয়া আর আধা কেজি আলু লয়া দেখতে পারতাম। আমার আলুর দরকার নাই। এই 400 টাকা আমি বড় লোকরা, আমার দরকার নেই 400 টাকা নিলে আমার জ্বর ভালো হয়ে যাচ্ছে। আমার তো যাওটা অর্ধেক জ্বর আছে, 100 দাম জ্বর। আমার আলু দরকার নাই। ওই যে আমি 5 বছর আগে পল্টনের মাঝে বলছিলাম, ভাইয়া পল্টন বিএমপি অফিসে সামনে বলছিলাম 5 বছর আগে জাতীয় মাছ পাঙ্কাশ ইলিশ না। কেন বলছিলাম 5 বছর আগে? আজকে না, 5 বছর আগে, 4 বছর আগে বলছিলাম, 3 বছর আগে, মানে বছর একবার আমি বলি। কিন্তু আমি কিলো বলছি দুঃখের সাথে স্বাভাবিক জায়গা ভারতে, আমাদের ইলিশ তা না, আমাদের ইলিশ 1500-2000 টাকা কেজি। এই দুঃখে বলছিলাম যে জাতীয় মাছ পাঙ্কাশ ইলিশ না। আর ইলিশ হবে যারা বড় লোক, যারা 2000 টাকা কেজি কিনা খাইতে ভালো লিগা। আমাদের লিখেছে পাঙ্কাশ পাড়া মুরগি এডি। আমাদের ওই চিংড়ি, ওই হাসি, কুলিয়া হাসি, দেশি মুরগিটা দরকার নেই। আমরা মধ্যস্থ লোক, আমরা গরিব, আমরা এটির দরকার। আমরা মাটি কাটার মানুষের বড় একটা কথা আপনারা বুঝবেন, এই জিনিস কেনা চালে লাইতে যাবো গিরিজে গিয়া ঘুমাবো, মশাই কামড়াইতেছে না, উলুসি কামড়াইতেছে না, পিঁপড়ে কামড়াইতেছে, ভুললে হচ্ছি কিছু নাই। আর আপনি একটা জিনিস চিন্তা করবেন, বড়